সো হে প্রিয় দর্শক মণ্ডলী, তোমাদের মাঝে আমি আবার তেড়া বেড়া খবর নিয়ে হাজির। তো আমরা যেহেতু এখন এসএসসি পরীক্ষা রেজাল্ট দেবে কিছুদিন পর, তো যাই হোক আমরা এখন কিছু এসএসসি পরীক্ষার্থীদের ধরবো, ধরে কিছু জিজ্ঞাসাবাদ করব। তো চলো শুরু করি। ক্যান্ডি প ক্যান্ডি প ক্যান্ডি প প তে ভিডিও করতে করতে আবার রাস্তায় না যাই, আমি তো সাংবাদিক, এখন মাঠে চলে আসি। মাঠে কি কারো পাবো না? এক মক্কেলকে তো পাওয়ার কথা, দেখি আলাম আসছে, ভাত নেই। তো দেখি মক্কেল আসে কি। চলো, ওই এক মক্কেলকে পাইস, কাজ হইস, নাচতে নাচতে আসতে ব্যথা দেখি ও কিছু বলা যায় কি। ক্যান্ডি প ক্যান্ডি প ক্যান্ডি প। ও ভাই এদিকে আসো, শুনি দাও তোমার হাত কথা আছে, এদিকে আসো। ক্যান্ডি প যা 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 ছাপি দি গান ছাপি দি। কোন বারার বালটা ডাক দিল এভাবে? এই খেলা কোন খেলা ডাক দিল? এত সুন্দর একটা গান গাইছিল, ভুলে গেলাম। যা ভাই আমি ডাকছিলাম, আমি এদিকে আসো, তোমার হাত কথা আছে কিছু, আসো। ও আমাকে দেখছো দাঁড়াও আসতে দাঁড়াও আসতে। হ্যাঁ ভাই তোমাকে ডাকছি। আচ্ছা ভাই, যা বলে তুমি তাড়াতাড়ি বলো। আমার বাপ কিন্তু আবার বিরাট কেটে মানুষ, ধান কাটছে, আমাকে আবার কিন্তু মানে ছাড়বে না, বুঝছো? তুমি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বিলি দাও। আমার বাপ কিন্তু আবার ধান কাটছে, নাহলে কিন্তু আমাকে ফল দেবে। তুমি তাড়াতাড়ি বলো ভাই। বুঝছে ভাই, আমি একজন সাংবাদিক মানুষ, যাকে বাংলায় বলে দার্শনিক। তো আমি এখন আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করব, ঠিক আছে? তুমি আবার কি বার সাংবাদিক? হ্যাঁ খালা, তুমি সাংবাদিক কিছু রাখবে না, তোমার আবার মান সম্মান আছে? এ ভাই একটু আস্তে মাস্তে বলো, আমি একজন দার্শনিক মানুষ, সাংবাদিক, বোঝো না, আমার একটা প্রেস্টিজ নেই। বালের দর্শন, যা বলে তাড়াতাড়ি বলো ভাই। আমি কিন্তু আবার ধান কাটতে, আমার বাপ ধান কাটছে, ভাত যদি না নিয়ে যায়, বুঝতে তো পাইছো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি। তো ভাই আপনি কিসে পড়েন? আমি তো ভাই গাছের পড়ি। গাছের পড়েন মানে? আমি তো ওইটা বলিনি ভাই, আপনি স্কুলে কোন ক্লাসে পড়েন? তো বারা ভালোভাবে বুঝে বলবা তো তুমি। ও যাই হোক হয়েছে ভাই, বলেন। আমি এখন এসএসসি পরীক্ষা দিলাম কেবল। ও এসএসসি পরীক্ষা দিলেন? তো আমি তো আপনাকেই খুঁজছি। কি লাল করতে খুঁজছেন ভাই আমার একটা প্রেস্টিজ আছে, আমি একদম দার্শনিক মানুষ, বোঝেন না? বার বালের দর্শনের তুমি বলতে হয় না। তো ভাই আপনি পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ পরীক্ষা দেবো না? ও তাহলে পরীক্ষা দিয়েছেন? পরীক্ষা না দিলে আমি পাস করলাম কারণ পেলি। ও তাহলে পরীক্ষা দিয়েছেন না? হ্যাঁ। তো আপনি কি কেমন পরীক্ষা কেমন হয়েছে, কি কেমন একটু বলতে পারবেন? পরীক্ষা খুব ভালো হয়েছে, আমার স্যার বললো অনেক ভালো হয়েছে পরীক্ষা। তো আপনার ভিতরে কোনো একটা এক্সপিরিয়েন্স নেই যে আপনার পরীক্ষা কেমন হতে পারে? হ্যাঁ অনেক ভালো হয়েছে, আমার স্যার বললো। ও তো ভাই আপনার রোল কত ক্লাসে? আমার রোল 3 ভাই, 3 রোল 3। হ্যাঁ 3। বুঝতে পারছি ভাই, আপনার কি গলায় সমস্যা? না, আমার পেছনে খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি একজন দার্শনিক মানুষ, আমার সামনে সব কথা। তো ভাইয়া ধনের দর্শনে আপনাদের ক্লাসে ছাত্রছাত্রী কয়জন? আমার ছাত্রছাত্রী 3 জন। জন মানে? আপনার রোল 3। ও তাহলে ঠিক আছে, আপনি ব্রিলিয়ান্ট ছাত্র। হ্যাঁ আপনি ব্রিলিয়ান্ট ছাত্র, আমরা বুঝেছি। হ্যাঁ যেটা আমার স্যারও বলে। হ্যাঁ ওইটা আমও বলছি। তো ভাই আপনি কি আর কিছু বলতে চান? আমি ভাই আর কিছু বলতে চাই না। আমার বাপ ওইদিকে কিন্তু আমাকে গরুর লাঠি দিয়ে আমাকে কিন্তু ছাপ দেবে ভাই। আজকে তোমার বাপ মানে পুরো নাসিমের বাড়িতে বের করে দেবে বলে তোমার জন্য। তুমি সমুদ্রের জন্য আমার লেট হয়ে গেল শালা তুমি ভিডিও করতে শালা তোমার জন্য আমার বাপ যদি আমাকে বাড়িতে বের করে দেয়, তোমার গুইতে ফল লাগে বলবো শালা। আসতে বলো ভাইয়া, শালা তুমি একজন কি শিখবে শালা তুমি ভিডিও শালা জন্য সম্বন্ধে আমার বাপ আমার বাড়িতে বের করে দেবে শালা। শালার কোন শালার সাথে আমাকে ভিডিও করতে এলাম? আমার বউ তো রাতে আমাকে ঝাঁটা মারুন জীবনে ভিডিও করবো এই মাঠে ঘাটে সব চাষিবাসীদের সাথে আমার হবে না, যেহেতু আমি পাস করেছি। তারপর আমার এটা প্রেস্টিজ আছে, আমি একদম দার্শনিক। ওকে শালার জন্য মানে আমার বাপ জামাকে কি করবে না সম্বন্ধে ভাত মাত্র সামনে নষ্ট হয়ে গেল। আল্লাহ খেলা বাপ মানে নাতিমাকে বাড়িতে বেরিয়ে গাড়ি দেয় সুমন্দি খেলা। এই খেলা কোন তাই খেলা মরা খেকু খেলা মরা খেকু ওই সময় মরা খেকুর জন্য আমার বাপ এখন উঠতে তো ভালো একটা উপায় আছে।
বাপ ওখানে ধরে ধান কাটছে যাই টুকটুক করে বাপের হাতে ধরে ধান মানে যাতে বাইন দিতে বিছলে মিছলে তাহলে মানে বাপ মানে একটা খুশি হয়ে মানে এটাকে বাড়ি মানে রাখতে পারে। তো যাই বাপের কাছে যাই টুকটুক করে। বিকাল গড়ি সন্ধ্যা খানকে ছেলের খোঁজ নি ওই যে আসুক ওই বাড়িতে বের করে দেবো খানকে ছেলের কখন যে ভাত আনতে দিচ্ছে আমার খেতে চালাই পেটের মধ্যে 150 খান ইন্দুর ভিডিও আসো ওই আসুক ও বাড়িতে না বের করার পর্যন্ত আমার নাম মক্কেল না আসুক। আর এমন এক ছেলে জন্ম দিছে ভাবুতে সে হিরো আলমের মতো। কিন্তু আসতে দেয় খানকি ছেলে ভাই মানুষ ভালো না তোমাদের গরুর লাঠি দিয়ে মানে মারতে পারে। টুকটুক করতে যাই বাপের আগে বাপের যে হাতে খেতে যাই কাজ করি রে বাপ যা পোঙা মারি দিস ধান সব কাটা হয়ে গেছে এখন কি ধন পাইল আব্বা একটু কি যে করবে না যাই বাপের পাশে যাই টুকুস করে বসি পুরিয়ে ড্যাডি খানকে ছেলে ওখানে বসে আসুন যে তার আমি যে দেখে আসছি আসতে যাই ড্যাডি ড্যাডি পেছনে পুতা নাই ড্যাডি আমার সব ধান কাটা হয়েছে সে সকাল থেকে তোর দুপুর পর্যন্ত বসে আসছি দুপুর থেকে সন্ধ্যা করে গেল তুই কম ছেলে রে আমার হিরো সব ছেলে ফেলে একদম কবে বিয়ে দেবো বিয়েতে ঘর জামাই রাখবো খানকে ছেলে। আব্বা ওই ওখানে সাম্বাদিক এখানে দেখাইছিল আমাকে আর লাঠি চলবেন না কি রে লাঠি চলবে না খানকে ছেলে দাঁড়াবো মানে তো কখন ভাত আনতে দিয়ে পাঠাইছে সেই সকালবেলা ভাত আনতে দিয়ে পাঠাইছে তোর সন্ধ্যা গেল দুপুর গেল বিকাল গেল সন্ধ্যা লেগে গেল তুই কোন ছিলি রে তুই কোন ছিলি হ্যাঁ কোন জায়গায় বেশি গালা মাজা খাইছিল নাকি তোর বন্ধুদের সাথে এমনিতে চেহারা দেখছি তোর হিরো আলমের মতো আবার দেখছি ইউটিউবে টিকটক না সেই কিনে করিস তো আমি বুঝে নে খিদি আমার যা লাগা লাগি খিদি সরি আমি খিদি গেলে আবল তাবল বলছি মাটি থাকি তো মাথা এমনি রাগ উঠে গেলি আমার ভাত দে আগে কি পেটের মধ্যে এমনি 150 টাকা এমনি ভিড় বাড়তে তুই খান দিচ্ছিল কাজ না থাকি আমার নাম তাসিন আলম না ঠিক দে ভাত দে। আব্বা ওই ওখানে সাংবাদিক সাথে দেখা হয়েছিল ও খানকে ছেলে তোমার মতন ক্যাট কেটে মাথা আসছে তো আমার পোঙা মারি দেও ওই খানি ছেলে ওখানে বকি তোমার ভাতের পোঙা মানে ওই মারি দিই আমি এখানে আসলাম মানে ভাত নিয়ে আসছে ও আমাকে বলছে বলে তোকে সরকার তোকে তোকে ফ্যামিলির জন্য একটা মানে দারুণ একটা অফার দিচ্ছে আমাকে মানে 1 কোটি টাকা দেবে বুঝতো এই কথা বলে ও খানকে ছেলে আমাকে বকি পোঙা মারি দিই। দেখো দিনি আমার খাওয়ার পোঙা মাইরে দিস তুমি এখন আমার